বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ কিচেন থেকে আসসালামু আলাইকুম। আজকে আমি অথেন্টিক স্টাইলে একটা নুডলস রেডি করেছি। নুডলস বিকালের নাস্তার জন্য। তো আপনাদের সাথে শেয়ার করব। একটা সস রেডি করে নিচ্ছি। এখানে আমি চিলি সস দিয়েছি, সয়া সস দিয়েছি। ১ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়ে দেবেন, যাতে হেভি হয় এই সসটা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবং মধু দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নেবেন। চিকেনের বুকের অংশ নিয়েছি, কিমা রেডি করে নেব। চিকেনের বুকের অংশের সাথে আমি এখন মশলাগুলো দেখাচ্ছি কি কি দিলাম। পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ আর লবণ অল্প দিয়ে আমি ব্লেন্ড করে নেব। একটা পাতিলে পানি গরম করে নিয়ে আমি লম্বা আকারের নুডলসগুলো নিয়েছি, তা সিদ্ধ করে নেব এখন। সিদ্ধ করার সময় আপনারা একটু নেড়ে চেড়ে দেবেন, তাহলে একটার সাথে একটা লাগবে না। এবং যখন হয়ে যাবে তখন পানিটা যখন একটা ছাঁকনির সাহায্যে পানিটা ফেলে দেবেন, তখন ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন। আমি ওই ক্লিপটা দেই নাই। আমি কিমাটা রেডি করে নিচ্ছি। কিমা হয়ে গিয়েছে। এখন এক পানি গরমের মধ্যে আমি ছোট ছোট বল করে আমি দিয়ে দিয়েছি। যেহেতু সব মসলা দেওয়া আছে আমার এই কিমার মধ্যে, যখন আমি ব্লেন্ড করেছি তখন সবকিছু দিয়ে ব্লেন্ড করেছি। একটা প্যানের মধ্যে আমি বড় একটা প্যানের মধ্যে আমি এখন ক্যাপসিকাম কয়েক পিস দিয়ে দিলাম। চাইলে অনেকগুলো ক্যাপসিকাম আপনারা দিতে পারেন, অনেক কালারেরও আছে। বাচ্চারা যার বাচ্চা যা পছন্দ করে সেভাবে করে নেবেন। আমি কোনো ধরনের পেঁয়াজ কুচি দেই নাই। এখন নুডলস দিয়ে দিয়েছি, সিদ্ধ করা নুডলস। কিছু লবণ দিয়ে দিলাম, একটু ভেজে নেব। আমি মাঝখানে একটু জায়গা করে নিয়েছি, কিমা বলগুলো দিয়ে দিলাম যাতে আমার ভাজা হয়ে যায়। কিমা বলটাকে আমি এই তেলের মধ্যে ভেজে নেব। অল্প তেলের মধ্যে নুডলসও ভাজা হয়ে যাবে, কিমা বলটাও ভাজা হয়ে যাবে। একটু সময় নিয়ে অল্প আগুনের মধ্যে করে নেবেন। এখন সসটা দিয়ে দিচ্ছি। যে সসটা রেডি করেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। দেখেন কালারটা এত সুন্দর এসেছে এবং খেতেও অনেক ভালো হয়েছে। এভাবে করে দেখবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে, সবার কাছেই ভালো লাগবে। আমি কাঁচামরিচ দেই নাই, কিন্তু ঝালও রাখি নাই কিছু, শুধু চিলি সস দিয়েছি। ওইটার ঝালে এই নুডলসটা আমি তৈরি করে নিয়েছি। একটা প্লেটে নিয়ে নিলাম, একটু প্লেটটা আমি সাজিয়ে নেব। খুবই মজাদার এই নাস্তাটা, অবশ্যই রেডি করবেন আপনারা। উপরে একটু সস দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। অল্প করে চিলি সসটা আমি দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগতেছে, খেতেও ভালো হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।